হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আমরা দুজন চলে এসেছি আজকে। কালকে থেকে তো বন্ধুরা শুরু করেছি ব্যাচেলার পয়েন্ট 3 যে সিজন 3 আছে তার ফার্স্ট পার্টটা কালকে দেখেছি, আজকে কিন্তু সেকেন্ড পার্টটা দেখবো। তো চলুন বন্ধুরা, ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং হয়েছে হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আপনারা আছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কিন্তু আমরা কিন্তু আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও কন্টিনিউ আনতে থাকি। তো চলুন ব্যাচেলার পয়েন্ট দেখে নিই। তুমি যদি এখানে থেকে এইসব কাজকর্ম করো তাহলে পড়ালেখা করবে কি? তুমি না এখানে পড়ালেখা করতে আসছো? আমার এলাকা করতে আর ভালো লাগে না ভাইয়া, আমার এলাকা করতাম না, আইনে থাকতাম চাই। আরে ভালো না লাগলে হবে নাকি? তুমি না ইউনিভার্সিটিতে ভর্তি হবা, এই যে এনএসইউ তে না ভর্তি হওয়ার কথা তোমার, বিবিএ তে। এনএসইউ কিয়া? এসি কি মানে? তুমি না ঢাইছো বিবিএ করতে? ভাইয়া বিবিএ টিবিএ করার লাগতো না, আমি মেট্রিকের পরে এমবিএ করিয়ে লাইছি। অঙ্গার বিবিএ কিনলে বিবিএ করতাম না ভাইয়া। ম্যাট্রিকের পরে এমবিএ করে ফেলছো? হ্যাঁ। কয় বছরের কোর্স করছো? 4 বছরের, 3 বছরে শেষ হয়ে গেছে। আজ এমনি ট্যালেন্টেড হলাম। Bloody liar. I wish I can kick on your hole. Good, good. Exactly good. You bloody cheap poor village guy. Yes. I will you soon. Okay. Okay? তাইলে শিমুল, তোমার জব আজকের থেকে শুরু হয়ে গেল। Your job will start from today. তুমি ফ্ল্যাটের যা কাজকর্ম বলছো সবকিছু কইরে দেবা, কিন্তু বিনিময়ে কিন্তু তোমার টাকা পয়সা কিছু দিতে পারবো না, তুমি খালি থাকবা আর খাবা। আনে একটিও লাগতো না, আমি কইলাম না। আর কাবিলারটা আমি দেখতে আছি, ও রাজি হয়ে গেছে, ধরে নাও। তুমি যাও, কাজ শুরু করে দাও। মগর রুমের ওয়াশরুমের ওই টয়লেটটা কমরটা ময়লা হয়ে গেছে, ভালো করে মাইজে ধোবা, আর ফ্লোরটা ভালো করে মাইজে ধোবো। যাও। অনেক ভাইয়া, অনেক দিয়ে ভাইয়া। হ্যাঁ, একটা কথা আছে, একটু বাইরে বুঝলে? আপনার রুমের তুমি সুকা গন্ধ ভিতরে জানতে চাই। আপনার লাইন যে হাবু থাকে মাঝে মধ্যে, হাবুর গন্ধটা লাগাইতে মন চায় না। এখানে দিকে আইয়া নেই, অনেক খাড়ে কথা কই। কি করবি কর? ভাইয়া আমি তো জাকিরের দেয়া হয়ে গেছি ভাইয়া। কোন জায়গায়? আরো যে হাবু মেয়েটি আমারই লই গেছি, বিদেশে যাওয়ার কথা কই। আমারে ফোন দিবি না তুই? আরে ভাই কেমনে দিতাম, এই সময় ফোন দেওয়ার সিচুয়েশন আছে কোনো? হেতারে দেই তো আমি পুরো অবাক হয়ে গেছি ভাইয়া। হেতার রূপ তো অজ্ঞানা, হেতার রূপ তো বিভিন্ন রূপ, আর হেতার ব্যবসাও তো অজ্ঞানা। আমি তো খালি মনে করছি খালি আদম ব্যবসা করে। ওরে বাবুরে, হেতে দিয়ে আদমের লগে লগে লেদারের ব্যবসাও করে ভাইয়া। কি বল, লেদারের ব্যবসা? আসতেছেন কি লেদারের কথা বলে? অবশ্য আমরা তো আসবি না ভাই, আমরা তো এই ব্যাপারে একটা দুর্বলতা আছে। আমি জেলখানায় থাকতে আমার স্বপ্ন ছিল লেদারের জ্যাকেট, লেদারের শার্ট, লেদারের বক্সার, লেদারের প্যান্ট, লেদারের জুতা, লেদারের সানগ্লাস, সব বানায় কিনবো। তুই ওরে কিছু কইস না, কেসটা আমার উপরে ছেড়া দে। আরে ভাই আমরা তো পুরো কনসেপ্টে জায়গাতে আমরা ভুল। এই লেদার হে লেদার নয়, এই লেদার হচ্ছে ওই লেদার। কসকে হালাই তো তাহলে 2 নম্বর। তো আমি আপনার কি কইতেছি, হ্যাঁ তো পুরাই 2 নম্বর ভাইয়া। আমি চিন্তা করছি ভাইয়া, সেইদিন আই যাই হেতার পুরা ম্যাপ মাপিয়া লইছি। হেতার কাছে কে কে টাকা পায়, বিদেশে যাওয়ার কথা কই কারোর কাছে টাকা পয়সা লইছে, লেদারের কথা কই কারোর কাছে টাকা পয়সা লইছে, আমি সব ম্যাপ করিয়া লইছি ভাইয়া। আমি চিন্তা করছি সেইদিনই হেতারে খাইয়ে লইতাম, কিন্তু নোয়াখালী ভাইবারে তারা আনুম, হেতারে মারুম, অনেক ঝামেলা আছে ভাই। ফ্ল্যাটে মেটে উঠে দিব, দেখেছি পাশা বাড়িতে আছে। আর পাশা বাড়ির লোক একত্রে আমরা 2 জন মিলি হেতাতুন যারা যারা টেয়া হয়েছে হায় বেগুন পানাদারের তুন হেতার টাকা পয়সা আমরা উসুল করে দিও, পানাদারে টাকা বুঝে দিও। আর যে কমিশন পাইও, এই কমিশন দিয়ে 2 ভাই মিলি আলিশান ফ্ল্যাটে থাকতে পারো, লগে আগুন লইম, আপনার লগে দুগা আর লগে উগা। না বেটা, তো লাগবো না, এক ফাইলই যথেষ্ট। তাইলে আপনার উগা আর দুগা। তাহলে তুই এটা কারোর সাথে শেয়ার করিস? আই তো আপনার মতো মানে আই তো আপনার মতো তো বলদ ন, আই তো বলদ ন, আই আর কথা কইছি। তাহলে কারোর সাথে শেয়ার করিস না, কইতাম না। ক্যাপটা তুই আর আমি মিললাম আর। ঠিক আছে, ডিল ডান ভাইয়া। ওকে ভাইয়া, বললে কিন্তু কারো কইন না। আরে না বেটা। আচ্ছা ভাইয়া, ওই যে বিভিন্ন পানাদার করে ফোন টোন দিতে হবো না, মোবাইলে লোড লাগবে তো, কিছু টেয়া দেন। আমার কাছে ক্যাশ নাই বেটা, কার্ড দিয়ে তুলতে হইব। আরে ভাই ভাঙতি 50 টাকা টেয়া দেন না। ওইটাও নাই, তুই তোর কাছ থেকে 50 টাকা তোর ফোনে, 500 টাকা আমার ফোনে দে, আমি কার্ড থেকে তুইলা তোরে 50 টাকা ফেরত দিয়ে দিব। যা। 50 টাকা ফেরত দিয়ে দেবো। তো আর তো না বড় দান্দা বাজার। বলছি আমার থেকেও বড় ধান্দা। এই যে এবার খেলো বাড়িতে উঠতে গেলেন, কোনো আওয়াজ টাওয়াজ দিলেন না আম করে?
বসে গেলে খারো 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 খারো। আরে চুলটা ধুয়ে রাখছি, পাশে ঝেড়ে বহ। ও আর তুমি কেঠা, তুমি কি এই মহল্লার মেথর নেই যে এই বাড়িতে উঠার আগে তোমার আওয়াজ দিয়ে তুই আমারে? না ওই যে আমগো মহল্লায় আয়া 3-4টা বাড়ি করে ফেলাইলেন, আমগোরে কি মিষ্টি মিষ্টি খাওয়াবেন না ভাতিজারা? ওই তুঙ্গ মহল্লা মানে? তুঙ্গ মহল্লা কোনটা? আরে এই মহল্লায় তোমার বাড়ি আছে কয়টা? থাকো তুমি বাড়াইটা বাড়িতে, আবার কও যে তুঙ্গ মহল্লা। এই মহল্লায় আমার তিনটা বাড়ি আছে, এটা আমগো মহল্লা, বুঝতে পারছো? বেশি উল্টা পাল্টা বাতচিত করলে লাথি দিয়ে মহল্লাতে বাইর করে দিব। না কাকা, কইতেছিলাম যে এলাকার বাতিজা বুতিজা কি মিষ্টি মিষ্টি খাইব না, আপনি মিষ্টি খাওয়াবেন না? এই তো এলা লাইনে আইছো। হ্যাঁ, এই যে 22টা কইছো না, তো 22টার মতন আদব লেহাজ বজায় রাখা, হ্যাঁ, সিনাটা ভিতরের দিকে ঢুকে সালাম দিয়ে কইবা আসসালামু আলাইকুম কাকা, আইসি একটু মিঠাই মুঠাই খেলাম, তাইলে মিঠাই খেলাম, বুঝা পারছো? কিন্তু সিনা টান টান করে আইলে না একটা গুতা মারম, সিনা ভিতরে ঢুকে যাবো। কাকা ওই ছোটবেলার অভ্যাস তো। অভ্যাস পাল্টাও মিয়া, বিতলামি করার জায়গা পাও না। হ্যালো, মিঠাই খাইলো, হ্যালো যাও। কাকা আর 500 টাকা দিবেন। বেটা এরপর আবার জুতা করলাম তোর মাথায় ভাঙবো, যা তোর দে যা। কাবিলা, তুই মোরে সাইডে আনছো, কোনো কাজ হবে না। মোর ধারে কিন্তু কোনো টাকা পয়সা নাই। দূরও ফকিরনি, আল্লাহ তোর বিচার করুক। আমি কি তোর লগে কেন সুখ দুঃখের আলাপ করতে পারি না? আবু ঘরের ভিতরে আলাপটা করা যায়, ক এক লগে থাকি আমরা, কেউ কারো দুঃখ সুখের খবর জানি? আজ যে বন্দি যে কত ঝড় বই গেছে, তুই কি জানো সেটা? ইগুন করলাই না তোরাই গাছের তলে নিরিবিলি তুলে আনলাম। উনি সুখ দুঃখের আলাপ করবে, তোর মতলব কি সেটা বল আগে। তুই সারাদিন মোর সাথে কানে কটকট কটকট করতে থাকো, তুই আবার বলো সুখ দুঃখের আলাপ। আচ্ছা আর কটকট করতেন না। আর হাবুরে কইছা আর মনে যে কত বড় কষ্ট রে। কি হয়েছে? এই সা আপনার কোন পুরো কালো হয়ে গেছে, দেখছিস? তুই তো নিজেই কাল, আর কোন কালো হইবে না তো কি হইবে? নাকি ফর্সা হইবে? আচ্ছা আর গলা নিচে জীবন আসিল, দেখছিস? এই সাউ গা আসিল উড়ে গেছে, দেখছিস? আমি বুঝতে পারছি, কোন আগুনে তোরে কামড় দিয়েছে এখানে। আচ্ছা কানের লতিটা দেখলে তুই অ্যাটলিস্ট বুঝবি। এই স্যার ডাইন কানের লতি তো বাম কানের লতিকে কত বড় হয়ে গেছে স্যার, দেখছস? তোরে কি কোন পুলিশে ধরছেলে? কান ধরতে কলছে জন্য লম্বা হইয়া গেছে তোর কান। তুই আস্ত মানুষ আবু, তুই হচ্ছে একটা বেড়া মানুষ। আরে বেড়া, তোর উপকার করার লাইন আই এই মারাই গুণ খাইছি। তুই আমার উপকার করার জন্য? জি। কি করছ? এই দিন আমি ভালো মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছি, ধানমন্ডি 27 নম্বরে মেইন রোড দি, হঠাৎ করে আনতে জাকিরিয়া। তুই জাকিরে দেখছো? জি। কোথায়? রাস্তার মধ্যে। রাস্তার মধ্যে কোন এলাকায় দেখছো? আরে ধানমন্ডি 27 নম্বর মেইন রোডে আছে না, এন্দি দেই জাকির আড়ি চলি আইয়ের হেতা লগে দুই তিনটা বডিগার্ড। জাকিরে দেই আই কই কিরে জাকির এন্দি কিলে আমগো হাবু মিয়া টিয়া খাই হেতে খুব বড় লোকে গেছে কেন? আমি নগদে মনে করে জাকিরে ধরিয়া লইছি। হঠাৎ করে দেই জাকিরে 3 বডিগার্ড মিলে আরে ধরিয়া লইছে। ও গান মনে করে আপি আন ধরে টান ইয়া করে রাখছে। আমি গারে এমনি ওগা কোনে দি দিছি। ও গারে এমনি গলা চাবি দিচ্ছে। আমি করে কাশি হেতারে সরাই দিছি। ও গার কানলতে চাবি দিচ্ছে। আমি দিছি থু। তো তুই জড়াইয়া ধরবা না জাকিরে রে? আরে কামড়াইছে। একলা মানুষ এতগুলো কাম করছে, জড়াই দিলি তো আমার হাতের স্পট ডেট বানালাই তো। তুই বুঝছস আয় এত একা মানুষ কত বড় স্ট্রাগল করছি। কাবিলা, তুই ভুলভাল বলতে আসো না তো। আচ্ছা আরে কি পাগলা কুত্তা কামড়াইছে? হ্যাঁ আমি গেছি হেতারে দেখছি, হেতার লগে তার কোনো শত্রুতা আসেনি। অন্ত জাকিরা তোর শত্রু না, অন জাকিরা সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। আর আমি হেতারে জিয়ান দি হাইম নগদে শুট করে মারিয়া লাইম। অন চিন্তা করতেছি যদি মারিয়া লাই তোর লগে তো 83 লেনদেন এই কিন্তু তোকে কমপ্লিট হইতো না, হেতু তুই কিরবি। তুই একটা কাজ করবা, শোনো, তুই যদি আবার তারে পাও তাহলে তুই প্রথমেই আমাকে একটা ফোন দেবা, আর আমি যদি পাই তাহলে তোকে আমি ফোন দেব। আচ্ছা ডিল ডিল? ডিল ডান। যা ঠিক আছে। জাকিরিয়া রে তুই আর শত্রু হয়ে গেলি রে, তুই আর শত্রু হয়ে গেলি। আর জীবনে কোনো প্রেমিক আর গলা চাবি ধরে না। তোর বডিগার্ড আর গলা চাবি তোরে বলতে আছি, শোন, মেয়েটার কথা বলছে যেটা ওই বিল দিয়ে টাকা দিয়ে খেয়ে গেছে না আগের দিন, ওকে বুঝিনি। আর দূর হোকেননি তুই আরে জুস খাওয়াই তো লইছে, জুস টুস খাই, তুই খাবি 3 গ্লাস, আরে খাবি 1 গ্লাস, পরে খাবি বিল দিতে। আরে খাওয়া মানে তোর কাছে পেয়ে আসেনি।
আরে ওই বেয়ানে আয়, আগে দেয়া টেয়া আছে খাওয়ান। দেয়া দেখাইতে আছি, আয় দেখ দোকানে দেখামু, আয় তোরে সোস খাওয়াবো, আয় সাইজ কিন্তু আয় বাবা। আমি কিন্তু এমন শোকের মধ্যে আছি। আয়, চল। কোন দিকে এদিকে এদিকে দোসের দোকানে এদিকে বাবা। এই আবার বেরিয়েছে ও কি খালি এই ব্যবসাটা করে নাকি? আবার হোটেলে ঢুকছে তার মানে। ওই জাকিরের কথাই ওকে বলছিল এই ব্যবসা করে। আচ্ছা এইবার বুঝলাম। সুন্দর সুন্দর মেয়ে নিয়ে হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই তো আমার 15-20 মিনিট লাগবে। হ্যাঁ চলে আসতেছি। ওকে ওকে, এই তোমরা অফিসে চলে যাও, তোমরা দুইজন আমার সাথে চলো, ঠিক আছে? তোমরা যাও অফিসে যাও, চলো। হ্যাঁ দেখতে পাবে গ্যারেন্টি। আবার একটা পার্টি ধরে আমি তো আরো অনেকগুলো মিটিং আছে, জলদি যেতে হবে। হ্যাঁ, আজকে তো 3-4টা মিটিং, হ্যাঁ বস। একটা আমেরিকা, একটা জাপান, একটা তো কোরিয়া। কোরিয়া। আমি একটা খাচ্ছি, ওটা আমি মিটিং করবো না। বাট যেতে তো হবে। কি হবে যা? আচ্ছা ভাই, আপনি কি ব্যাপারটা বলেন যে টাকাটা? আল্লাহ ভাই, আপনি টাকার জন্য আসছেন? না আসলে তা না, আমি তো ভাবলাম আপনি আমাদের সাথে আড্ডা দিতে আসছেন। না আড্ডাও দিতে আসলাম, ভাবলাম ভাইয়ের সাথে দেখা করে যে আমার বাইরে যাওয়ার ব্যাপারটা তো কিছু জানাইলো না এখন। ভাইয়া সত্যি করে বলি, আমি কিন্তু ইচ্ছে করে স্যারকে বলেছি যাতে আপনার কাজটা আরো কয়েকদিন আটকিয়ে রাখে, কারণ আমি চাই আপনি কয়েকদিন পরে যান। না বাইরে গেলে তো কথা হবে, আপনাদের জন্য গিফট পাঠাবো আমি বাসা থেকে, ওই দিকে চাপ দিতে থেকে। কফি খাবেন, আড্ডা দিবেন, আমরা আপনাকে অনেক কোম্পানি দিতেছি ভাইয়া। হ্যাঁ কেন ভাইয়া, বাঙালি মেয়ে ভালো লাগে না? না, তো কেন যেতে চাচ্ছেন? না যেতে হবে ফ্যামিলি। হ্যালো হ্যালো ভাইয়া, হ্যাঁ, কি অবস্থা, কি বলো? আমি কি কিছু বলবো না চুপ থাকবো? আরে বেটা, ওই বেটা একটা লুচ্চা, ওই বেটা একটা মেয়ে ঘাসা ভাবা আছে। না আমি মেয়ে ঘাসা ভাবা মানুষের সাথে মিশে রাখি। তো তুমি ওই যে কোরিয়া জাপান যেটা আছে ওটা করো। আমার ফোনে কিন্তু হ্যাঁ। বেশি টাকা নাই। টাইম হয়ে গেছে এত তাড়াতাড়ি? আচ্ছা একটু ধরো ভাই, আপনি একটু কথা বলে আমি ইয়ে করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন তো বসে আছে, কিছু খাবেন না? হ্যাঁ খাওয়া যায়। আচ্ছা তাহলে আপনি বলছেন, আমি অর্ডারটা দিয়ে এক্ষুনি চলে আসছি। এত দূরে কেন? কাছে আসেন না। না গার্লফ্রেন্ড আছে? না তাহলে তো দূরে কেন, কাছে আসেন। না এখানে ঠিক আছে। আচ্ছা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার কাছে আছে? হ্যাঁ আছে। আমাকে কিন্তু টেক্সট করবেন। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে সব জায়গায় হয় এটা, কিন্তু মানে বাস্তব জিনিসটা কিন্তু তুলে ধরেছে। সুন্দর সুন্দর মহিলারা কি করতে পারে সেটাই দেখাচ্ছে। নামে অর্ডার এক্ষুনি বিল আসবে আবার ওর মনে আছে তো? আইলাম আশেপাশের বিল্ডিং এগুন এত এত ছাদ, এত এত বিল্ডিং, ও গা গুনো নাই। সাই বারিন্দার ভিতরে কত মাইয়াকে কাপড় চোপড় চলে, এই বারিন্দার ভিতরে কত মাইয়াকে কাপড় চোপড় চলে। ওগা ছাদের ভিতরে হোলক করে দেখছি পিচ্ছি। আমি কি কাপড় চোপড় তোমার বইন আসেনি? বইন কো নাই? ওই কি আমি কি বইন কো নাই? এই করে কান্দে চলে গেছে ভিতরে। এবারে এই যে কাপড় চোপড় দেখতে আসো, এগুলো কোনো আগুন বাগুনের কাপড় চোপড় না। মুই আগেই দেখছি এই বাসার আন্টি কাপড় চোপড় ঝুলাইয়ে রাখছে, তুমি ভাবছো আছো কোনো আগুনের কাপড়। আশেপাশে কোনো আগুন বাগুন নাই, ওই আশা ছাইড়ে দাও। ও তোর আগেই চ্যাপ্টার ক্লোজ কেন? আর তোমার আরেকটা কথা কইয়া দেই, এই ফ্ল্যাটেতে মেম্বার কমানোর চিন্তাও তুমি মাথার থেকে ফালাইয়া দাও। কিলে ওই শিমুলরে তোমার নোয়াখালীতে পাঠানোর কোনো দরকারই নাই, তারে মধ্যের সাথে রাখিয়ে দাও, ভালো হইবে। কিলে হিগা কি ছাদে দাঁড়ায় কি আমগরে নিচে সিগন্যাল দিব যে ছাদের মধ্যে আগুন এসছে? এটার লাইনে আর বেটা কইলাম না আশেপাশে কোনো আগুনের চিহ্নই নেই, সব আন্টি করে কাপড় জ্বলে বেটা। তো শিমুলের কাম কি তাইলে? না মুই আসলে বুঝতে ফেলাইছি, পোলাটা গরিব দুঃখী দুস্থ হইতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, ফকির নিতে পারে, কিন্তু মন মানসিকতা ভালো, ওরা রাখিয়ে দাও, ও পোলাটা ভালো আছে। কিয়া কস তুই হাগল হয়ে গেছিস নি কোনো? তুই হিগারে দুস্থ গরিব কিয়া কসি কোন? হিগার মন মানসিকতা ভালো, এটা ঠিক আছে, কিন্তু দুস্থ গরিব জীবন করছিস এটা তো ঠিক না। তুই জানোস নি শিমুলকে সম্পর্কে? আরে মুই সব জানি, মোল্লাকর তুই কথা কিচ্ছু জানোস না। এই যে যত বাড়ি গাড়ি দেখতেছ সেখান দিয়ে শিমুলকে নোয়াখালীতে 8তলা বিল্ডিং 4-5টা। তুই জানোস শিমুলের খবর? ও যতদিন ইয়ান দিয়ে আছে ততদিনই তো হিগার লস। বারাটিয়া তুই দেখতেছে না, হিগার বাপ মা হিগারে ফোন দিতেছে, মাইলের পর মাইল হচ্ছে এত জমি। তোর মতো সুপরে হ্যান যদি ছাড়ি দি
তুই তো দৌড়াইতে দৌড়াইতে বড় হয়ে যাবে, হেতাকে জমি শেষ হইতো না। ইকার বাপ মা ইকারে বলাইতেছে বদিলারে বই রইছে তাড়াতাড়ি জমি বর্গা দিতে হইব, আর তুই কি কস ইয়া সম্পর্কে? এই কাবিলা মোর ধরো না আর চাপা পিটাইস না। শিমুল্লা যে কি বই এটা বুঝতে ফেলছি। শিমুল্লার লাগে আমি কথা কইছি যেই পোলা ম্যাট্রিক পাস করে ইন্টার অনার্স না করে এমবি পাস করে ফেলায় ও যে কি এটা আবার বোঝা হয়েছে, ঠিক আছে? আর তার যখন মুই জিজ্ঞেস করছি যে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হবা, কোন ইউনিভার্সিটি? এনএসইউতে। তখন সে যে এনএসইউ কি এটাই বোঝে না, তখন মোর বুঝাইয়া গেছে ওই যে কি ব্লাডি চিপ ও হইতেছে কি একটা পোর ফুল গাই। তবে পোলাটা গরিব দুস্থ অসহায় হইতে পারে, কিন্তু তার মন মানসিকতা ভালো, অ্যাটলিস্ট না, ঠিক আছে? আর আমি অলরেডি ওরে নিয়োগ দিয়ে ফেলছি। মোরা ইউনিভার্সিটি যাওয়ার সময় মোদের নাস্তা বানিয়ে দেবে। মোরা ইউনিভার্সিটিতে থাকাকালীন ও ঘর দুয়ার পরিষ্কার করে থাল বাটি মাজা থেকে শুরু করে কাপড় ধোয়াটা সব কাজ করে ফেলবে। আমরা ইউনিভার্সিটি থেকে আসার পর রাতের বেলা যদি মোদের চাটা খাইতে মন চায় সে মোদের বানাইয়ে দেবে, সব কাজ করবে। এই যে এইগুলা করবে, এই বিনিময়ে ও খালি থাকতে পারবে, 3 বেলা খাবে, টাকা পয়সা নেবে না। তুমি ওরে রাখিয়া দাও। এই তুই যে ইকার সম্পর্কে এত বড় বড় করলি, এই শুভ, এই কথা শুনি যা। এরে শুনো, আমি যেভাবে বলবো ঠিক সেভাবে কাজ করবা, আমার কথার বাইরে একদম কাজ করবা না। তোমাদের দুইজনের আজকের ড্রেসটা ঠিক আছে, আমি কিন্তু স্যালোয়ার কামিজ দুই চোখে দেখতে পারি না। অলওয়েজ তোমরা ওয়েস্টার্ন ড্রেস পরে আসবে। কি পরে আসবা? ওয়েস্টার্ন ড্রেস, ইয়েস। আর ক্লায়েন্ট যখন দেখবা সাথে সাথে ঝাঁপায় পড়বা। কি করবা? ঝাঁপায় পড়বা। হ্যাঁ, এইটা হচ্ছে মাস্ট ম্যান্ডেটরি। যত রকমের জিনিস আছে সব যেমনি হোক ম্যানেজ করে ফেলবা। এটা হচ্ছে তোমাদের। আমি তো জানি। ভাই সামনে ভাই। মাথা আশ্চর্য লোক তো। ছাড়ো। আরে আমার বস ব্যথা পাচ্ছে তো। মাথারি ছাড়ো। আরে কে আপনি? এই যে দাও মোর টাকা দেবেন, আপনি গুন্না গুন্না স্যাপ দিয়ে গুন্না গুন্না বললে সব দেব, সব দেব। আপনার মাথারি আর দেবেন না, স্যাপ দিয়ে গুন্না মোট 5 লক্ষ টাকা দেবেন। 5 বছর ধরে আপনি ঘুরাই কি আছেন মরে বিদেশ পাঠানোর নাম কইরা। দিবে। মাথারি ছাড়ো। টাকা কি তোরা দেছো? মই দিছি টাকা। সরো, মই অভিশাপ দিলাম আপনার উপরে ঠাডা পড়বে, আল্লাহর গজব করবে, আপনার বিয়েও হবে না। যদি ওইও থাকে তাহলে একটা 2 নাম্বার মাইয়ার সাথে বিয়ে হইবে। আল্লাহ কি বলে? একটা 2 নাম্বার, আপনার বিয়েও হইবে 2 নাম্বার। বুঝছেন? ওর থেকে টাকা নিয়ে যাও। ওদের বিয়ে হইবে 2 নাম্বার, ছেলের সাথে বইলা দিলাম। আর দেবা না। হাবু মিয়া, তুমি একটা রেস্টুরেন্টে চলো না। টাকা দিতে হইবে। আচ্ছা দিব, তুমি রেস্টুরেন্টে চলো। কোন রেস্টুরেন্ট বুঝি না, এখন টাকা দেবেন, টাকা দেবেন, বইলা দিলাম। একটু চলেন, একটু 2 মিনিট। কোথায় যাবে? চলো হাবু মিয়া, চলো রেস্টুরেন্টে যাবে। ব্যথা পাচ্ছি, তুমি বুঝো। ব্যথা পান আর কি পান এটা দেখার বিষয় না। মোর টাকা দেবেন কখন এটা কখন? এক্ষুনি মোর টাকা দিতে হইবে। আপনি আমার লোকের চতুর্বদ শুরু করছেন, বুঝলেন? এই চাকরি ছাড়া বন্ধ করেন। আমি তুমি খুব শীঘ্রই চলে আসো, তুমি চিন্তা করো না। ও টাকা দেবেন এক্ষুনি, বইলা দিলাম। আর যদি টাকা না দেন ওই পুলিশে ফোন দেব, ফোন দিয়া বইলা দেব যে মোর টাকা দিতে আছে না। আপনার নামে কিন্তু থানায় জিডি করা আছে, মুই জিডি করে আইছি, কিন্তু মোর টাকা দেন। অমিয়া, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তোমার সবকিছু হয়ে গেছে, তুমি আমার এটা ছাড়ো না, আমার ব্যথা পাচ্ছি তো। আপনারা ছাড়বো না। বিদেশে যাওয়ার জন্য দিয়েছে বন্ধুরা। নাটক কিন্তু জমে গেছে, কারণ প্রথম এপিসোডে যতটা যেটা মনে হচ্ছিল সেকেন্ড এপিসোড থেকে এবার কিন্তু আরো পরের এপিসোডগুলো কিন্তু খুব মারাত্মক হতে চলেছে এবং খুব ভালো নাটক। সেই জন্য বলি আপনারা আমাদের সাথে দেখুন ব্যাচেলার পয়েন্টের সিজন 3টা, ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে থাকে একটু শেয়ার করে দেবেন আর লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে দেখা হবে এই নাটকেরই আবার 3 নম্বর এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।